মুসলমান ভাই বোন শহীদ হচ্ছে, কিন্তু আমরা চুপ করে আছি। গত 48 ঘন্টায় গাজায় 300 মুসলমানকে তারা নিহত করেছে, নিউজ দেখলাম। তো অহরহ মুসলমানদেরকে মারছে, যেমন পাখিকেও মানুষ এমন গুলি করে মারে না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, যাদেরকে দেখলেও মায়া লাগে, একদম জান্নাতি ফুল লাগে, ওই শিশুদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়ে যায়। ছোট্ট ছোট্ট শিশুদের উপর ওরা আক্রমণ থামিয়ে রাখে। কেন ওরা আক্রমণ করতেছে? ওরা তো হামাসের সংগঠনের সদস্য না, বা তারা কোনো জিহাদের উপর ট্রেনিং দিচ্ছে না, তাহলে তাদের উপর এত খুব কেন? ওরা জানে এই সিংহ শাবকগুলো যদি একদিন বড় হতে পারে তাহলে ওদের বিরুদ্ধে ফুঁসে উঠবে। আর এই সিংহ শাবক যে সে বড় হলে তো সিংহ শাবকই থাকবে, সে তো আর শিয়াল হয়ে যাবে না। শিয়ালদের রাজত্ব ততদিন থাকে যতদিন পর্যন্ত সিংহরা ঘুমিয়ে থাকে, আর সিংহরা যখন হুঙ্কার দিয়ে জেগে ওঠে শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না, ঠিক না? এজন্য ওরা আজকে ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে বাঁচতে দেয় না। কিন্তু তারা জানে না মুসলমানদের বিজয় একদম সুনিশ্চিত। আল্লাহ তাআলা এমন একটি জাতি তৈরি করে দিবেন ইনশাআল্লাহ, যারা আমাদের মতো আরবদের মতো ভোগ বিলাসী হবে না, যারা আমাদের মতো এরকম ঘুমিয়ে থাকবে না, আর যারা অল্প হলেও তারা জিহাদের তামান্নায় খুশি উঠবে, আমার ভাই বোন একজন শহীদ হলেও তারা চলে খুশি উঠবে ইনশাআল্লাহ। তাদের মাধ্যমে হলেও আল আকসার দিন স্বাধীন হবে। তাই আসুন আমরা ইহুদিদের পণ্যগুলো বয়কট করে চলি, আল্লাহর কাছে পারান চাই। ওই ছোট্ট শিশুরা যদি কিয়ামতের দিন বলতে পারে এগুলো বারবার আলোচনা করার কি দরকার ছিল? এগুলো আলোচনা করতে হবে। আমাদের ইমানে যে দুর্বলতা এসেছে এটাকে আবার জাগিয়ে তুলতে হবে, তাই এরকম কথা বলতে হবে। আসলে ওই ছোট্ট শিশুরা যদি কালকে আমাদের দিন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষে যদি সুপারিশ না করেন তাহলে বাঁচা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এজন্য আসুন আমরা যতটুকু পারি তাদের সাহায্যে দাঁড়াই,